ফন্ডেন্ট দিয়ে কাজ করা কেকগুলো কীভাবে ক্রিমের সাহায্যে খুব সহজে বানিয়ে ফেলা যায় আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কেকটাকে কিভাবে ডিজাইন করেছি। এই কেকটা আমার ফন্ডেন্ট দিয়েছিল, কিন্তু যেহেতু ফন্ডেন্ট দিয়ে কেকের রেটটা অনেকটাই বেশি আসে তাই ক্রিম দিয়ে বানিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের কেকটা থিম কেক, তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আর আজকের কেকটা আমি অ্যানিভার্সারির জন্য বানিয়েছিলাম, ডিজাইনটা ওরাই আমাকে দিয়েছে। তো আমি চেষ্টা করেছি ডিজাইনটা যেরকম ছিল সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। শুধুমাত্র যে জায়গাতে ফন্ডেন্টের কাজ ছিল আমি সেইগুলো জায়গাগুলোতে ক্রিমের কাজ করে দিলাম। এখন আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে সেট করে নিয়েছি, আর নিচে যে রেড কালারের বর্ডারটা দিচ্ছি এটা ফন্ডেন্টের ছিল, আমি ক্রিম দিয়ে দিলাম। আর যে প্লেটের মধ্যে আমি কেকটাকে রেখেছি ওই কেকটাও পুরোটা ফন্ডেন্ট দিয়ে ঢাকা ছিল। তো এখন ফন্ডেন্ট ইউজ করলে তো এখানে রেটটা অনেকটাই বেড়ে যাবে, তাই আমি ক্রিম দিয়ে প্লেটটাকে ঢেকে দিয়েছি। আর আমি কেকের ক্রিমের কালারটা একদম হোয়াইট রাখিনি, হালকা একটু রেডিশ রেখেছি। 1 ফোঁটা রেড কালার অ্যাড করে নিয়েছি। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, কিন্তু পুরোটা ক্রিম হোয়াইট ছিল না। এখন আমি মিডলে একটা হার্ট বানিয়ে দিচ্ছি। মিডলে একটা হার্ট ছিল তাই আমি মিডলে একটা হার্ট বানিয়ে দিচ্ছি। ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু দেখতে খুব গর্জিয়াস আর খুবই সুন্দর। হার্টটাও এত একটা ফিনিশিং ছিল না, তাই আমি যেভাবে ছিল আমি বানিয়ে দিয়েছি। এখন আমি নিচে প্লেটটার মধ্যে ক্রিম দিয়ে দেবো। ক্রিম দিয়ে ভালো করে ব্যালেট নাইফের সাহায্যে ফিনিশিংটা দিয়ে দেবো। এই জায়গাতে ফন্ডেন্ট ছিল, আমি ক্রিম দিয়ে এখন ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর আমার কেকের ভিডিওগুলো দেখে তোমরা যদি একটু হলেও উপকৃত হও আর নেক্সট টাইম আমার কেকের ভিডিওগুলো এভাবেই দেখতে চাও, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আর এই কেকের ডিজাইনটা কীরকম হয়েছে একটু কমেন্টসে জানিয়ে দেবে। দেখো আমি ফিনিশিংটা ভালো করে দিয়ে দিয়েছি। এখন আমি নিচে কিছু লেখার আছে, এক সাইডে আমি হ্যাপি অ্যানিভার্সারি লিখবো আর অপর সাইডে আমি ডেটটা লিখে দেবো। এই কেকটা আমি অনেক দিন আগে বানিয়েছি। আজকে তোমরা বুঝতে পারবে আমি কেকটা ডিসেম্বর মাসের 4 তারিখ বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আজকে, কারণ প্রথমে অনেকগুলো ভিডিও ছিল আরও, সেগুলো শেয়ার না করে তো আর শেয়ার করা যায় না, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। উপরেও কিছু লেখা ছিল, যেভাবে ডিজাইনে লেখা ছিল আমি সেম টু সেম লিখে দেবো। আর এক সাইডে আমি ডেটটা লিখে দেবো, ডিসেম্বর মাস লিখে 4 তারিখ আমি কেকটা বানিয়েছিলাম, তো 4 তারিখ আমি লিখে দেবো। আর হার্ট শেপের একদম টপে ওদের দুজনের নাম লিখব। আর পুরোটা নিচে পুরোটা বেসের মধ্যে আমি হার্ট শেপ দিয়ে দেবো, ছোটো ছোটো ব্ল্যাক আর রেড কালারের হার্ট শেপ দিয়ে দেবো। তো অবশ্যই আমাকে কিন্তু জানাবে কেকের ডিজাইনটা কীরকম হয়েছে। আর আমি ডেটটা লেখার জন্য এখানে ব্ল্যাক ও রেড কালার ইউজ করেছি। আমি প্রত্যেকটা অক্ষর ব্ল্যাক কালার দিয়েই লিখবো আর 4 নম্বরটা রেড কালার দিয়ে লিখবো, যেহেতু আমি কেকটা ডিসেম্বর মাসের 4 তারিখ বানিয়েছিলাম। এই কেকটা আমার খুব ডিজাইনটা করতে খুব একদম সময় ছিল না, খুব তাড়াতাড়ি আমার ডিজাইনটা করতে হয়েছিল। আমি ভেবেছিলাম যে একটু লেটে নেবে, কিন্তু ফোন করে বলে দিয়েছে যে লেটে নেবে না, ওরা অনেকটাই আগে নিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আমি খুব তাড়াহুড়োর মধ্যে ডিজাইনটা বানিয়েছি, কিন্তু বানানোর পর আর নিতে আসলো না। বানানোর পর অনেকটা লেটে এসেছে নিতে, প্রায় রাত্রি 8টা 8:30 বেজে গেছে নিতে নিতে। আমি বললাম যে আগে বললে তো একদম ধীরে সুস্থিরে ডিজাইনটা করা যেত। তো বলেছেন না অনেকটাই সুন্দর হয়েছে, কোনো প্রবলেম নেই। এখন আমি উপরে তাদের নামগুলো লিখে দিচ্ছি। আমার কেকের ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কেকের ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদের জানাই ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।